সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? খুব ভালো আছো। চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। তোমরা ভাবছো এত ভিড় কোথায় কোথায় আছি? অ্যাকচুয়ালি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। সো এখানে বিসর্জনে এসেছি, এটা আমার ফার্স্ট টাইম। আর ঠাকুর দেখতে এসেছিলাম আমার বিয়ের ঠিক 1 বছর আগে 2022-এ। আর এবার আর ঠাকুর দেখতে আসতে পারি। এই যে আমার মাতা রানী আর আমি বসেছিলাম। আর এখানে দেখছো এনারা প্রায় 3টে থেকে 4টে বাজে তখন থেকে এসে লাইন নিয়ে বসে আছে স্ট্যান্ডের এখানে। আর সবাই এখানে খাওয়া দাওয়া সব জায়গাতেই করেছে, কেউ কারো জায়গা ছাড়েনি। আর আমরা যেখানে বসেছি সেখান থেকে একদম লাইভ ভিউ পাওয়া যাচ্ছিল ভালো অনেক। আর এই যে মানুষগুলো দেখছো যাচ্ছে, এনারা ভীষণ মারপিট করেছে, কারণ ভিড়টাও প্রচুর। চন্দননগরের বিখ্যাত লাইট, এটা তো বিশ্ববিখ্যাত, কারণ এই লাইটই যাই আমাদের কলকাতা, তারপর মুম্বাই, এসব শহরে লাইটগুলো যায়। আর মায়ের মুখ বিশ্বাস করো দেখে গায়ে কাঁটা দিয়ে উঠছে। প্রচুর বড়, প্রচুর, মানে একটা 3তলা 4তলা বাড়ির সমান একটা ঠাকুর। দেখতে খুবই সুন্দর লাগছিল আর প্রচণ্ড কারুকার্য। দেখতে আমার 18 নম্বর ঠাকুরটি এসে গেছে। তারপরে লাইটিং যা আছে, মানে প্রত্যেকটা ঠাকুরের সাথে একটা করে লাইটিং। আর এই লাইট শোটা দেখতে প্রায় বহু প্রান্ত থেকে মানুষ এসছে, মানে পশ্চিমবঙ্গের বাইরের লোকও এসছে। আর ওই সাইড প্রত্যেকটা মায়ের মুখ এত সুন্দর জাস্ট বলার মতো না। রাত তখন 2টো বাজে, আমি 26 নম্বর ঠাকুর দেখেছি, মানে 26 নম্বর ঠাকুর দেখে আমরা চলে এসেছি। আর তারপরে প্রচুর ঠাকুর বেরিয়েছে। আমার সবথেকে মানে ইচ্ছে ছিল যেটা ডায়মন্ডের তৈরি, ওটা 69 নম্বরে ছিল, বাট আমি দেখতে পারিনি। সো ওটা তোমাদের একবার দেখিয়ে দেবো।